আসসালামু আলাইকুম গাইস, আমি মিস বৃষ্টি। আশা রাখছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত আমার গুগল নিয়ে। তো এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিওটা দেখবেন, যারা গুগল সম্পর্কে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট। আবার এমনও আছে অনেকে যারা গুগল সম্পর্কে সেরকম একটা ধারণা রাখে না। তো তাদের জন্যই আমার ভিডিওটা করা। সবার প্রথমে আমি বলে রাখতে চাই, এই বর্তমান পরিস্থিতিতে এসে যে এমন কেউ নাই যারা গুগল ইউজ করে না। গুগল কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করি, কেউ ভিডিও দেখার ক্ষেত্রে, কেউ কোনো স্থানের অ্যাড্রেস জানার ক্ষেত্রে হোক, বা সেটা যে কোনো বিষয়ের উপরেই হোক, সার্চ করি কিন্তু গুগলের থেকে একটা আনসার পেয়ে যাই। তো আমি সবার প্রথমে বলি গুগল কি। গুগল একটা টেকনোলজি কোম্পানি। গুগলের মধ্যে প্রধান হচ্ছে গুগল এলএলসি। গুগল এলএলসি কি? গুগল এলএলসি ইজ আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি, যার কাছে ইন্টারনেট সংযুক্ত বা সার্ভিস থেকে প্রোডাক্টস নিয়ে হিউজ পরিমাণে কাজ করা থাকে গুগলে। গুগলের মাদারবোর্ড কি? গুগলের মাদারবোর্ড হলো অ্যালফাবেট। অ্যালফাবেট ছাড়া আমরা গুগলকে কোনোভাবে ইউজ করতে পারবো না। মানে অ্যালফাবেটটা আসলে কি? ছোটোবেলায় আমরা পড়ালেখা করেছি, অ্যালফাবেট সম্পর্কে মূলত সবারই ধারণা আছে। তো আমরা গুগলে সার্চ করতে গেলে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে যে অক্ষরগুলো ইউজ করি, সেটা হতে পারে ইংরেজি বা বাংলা, সেটাকে মূলত বলা হয় অ্যালফাবেট। গুগলের প্রতিষ্ঠাতা কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তি। একজন হলো ল্যারি পেজ, আরেকজন হলো সার্গিও ব্রেইন। গুগলের একজন আলাদা কো-ফাউন্ডারও আছে, যার নাম সুন্দর পিচাই। তো গুগল ইউজ করতে গেলে আমাদেরকে প্রথমে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হয়, বা একটা অপশন আসে, যেটা হলো জিমেইল। তো জিমেল ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই গুগল ইউজ করতে পারবো না। তো গুগল লগ ইন করতে হয়, গুগলে জিমেল লগ ইন করতে হয়। তো আমরা মানে এই গুগলে হচ্ছে আমরা মূলত যারা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হতে যায়, তাদের ক্ষেত্রে তারা যে জিনিসগুলো বেশি ইউজ করে থাকে সেটা হলো জিমেইল, 2 নাম্বার হলো গুগল ড্রাইভ, 3 নাম্বার হলো গুগল ক্যালেন্ডার, 4 নাম্বার হলো গুগল কন্ট্যাক্ট, 5 নাম্বার হলো গুগল ডক্স। তো আমরা কিন্তু অনেকেই জানি জিমেইল আর ইমেইল সম্পর্কে। অনেকে এটা ধারণা করে থাকেন যে জিমেইল আর ইমেল হলো একই, কিন্তু জিমেইল আর ইমেল কখনো এক না। ইমেইল হলো ইমেইল হলো একটা ইলেকট্রনিক মেইল, যেখানে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখি এবং সেই তথ্যগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে আমাদেরকে সাহায্য করে থাকে gmail.com, yahoo.com, yandex.com। তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে জিমেল আর ইমেল কখনো এক হতে পারে না। তো এখানে জিমেল ইউজ করার ক্ষেত্রে বর্তমান পর্যায়ে এসে কিন্তু জিমেল হ্যাকিংটা অনেক বেশি সচরাচর দেখা যায় বা হয়ে থাকে। তো এটা কিন্তু আমাদের ভুলের কারণে। আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, হতে পারে সেটা প্রোডাক্ট বা আদার্স কিছু, তো এখন সেই প্রোডাক্টটা আপনার ভালো লেগেছে, এখন আপনি সেটা নিতে চাচ্ছেন বা সেটাকে ইউজ করতে চাচ্ছেন। এটা নেওয়ার জন্য সেখানে ভিডিওর নিচে দেওয়া থাকে সি মোর বা মেসেজ নাও। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যায়, যেটা আপনাকে তারা দিতে বলে। তখন সেটা দিলে কিন্তু আপনার জিমেলটা হ্যাক হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি একটা কাজ করে রাখতে পারেন যে আপনার জিমেলে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। তাহলে সহজে আপনার জিমেলটা হচ্ছে হ্যাক হবে না, বা হ্যাক হওয়ার চান্স থাকে না।
তো এক্ষেত্রে আরও একটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাসওয়ার্ড। আপনাকে জিমেল ইউজ করতে গেলে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতেই হবে। তো স্ট্রং পাসওয়ার্ড হিসেবে কিন্তু আপনাদের তেমন একটা ধারণা নেই। তো এক্ষেত্রে আমি আপনাদের 4টা বিষয় হচ্ছে উল্লেখ করে দিব, যে সে 4টা বিষয় আপনি ফুলফিল ইউজ করেন বা লক্ষ্য করেন, তাহলে হচ্ছে আপনার জিমেলটা হ্যাক হওয়া থেকে বেঁচে যাবে। তো চলেন সেই 4টা বিষয় আমি বলি। 1 নাম্বার হলো আপার কেস, 2 নাম্বার লোয়ার কেস, 3 নাম্বার হলো 2টা সংখ্যা এবং 4 নাম্বার হলো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা। দেন হলো একটা আমাদের স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, যেটা আপনার জিমেলকে প্রোটেক্ট করবে। তো এখানে বলে রাখি আপার কেস কি এবং লোয়ার কেস কি। আপার কেস হলো ক্যাপিটাল লেটার এবং লোয়ার কেস হলো স্মল লেটার। সংখ্যা সম্পর্কে তো আমরা জানি 1, 2, 3 এগুলোই হলো সংখ্যা। আর স্পেশাল ক্যারেক্টার কি, এখানে ইমেল ইউজ করতে গেলে কিন্তু এখানে একটা চিহ্ন এর মতো ঘোরানো একটা চিহ্ন দেখতে পাই, সেটাই হলো বা স্পেশাল ক্যারেক্টার। এই ডট ফুল স্টপ এগুলোই হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যেটাকে ইউজ করে আপনি আপনার জিমেলটা প্রোটেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা রাখবো সকলে অনেক বেশি ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে এরকম অসংখ্য আমি দেওয়ার চেষ্টা করব, অসংখ্য বিষয় যেগুলো আপনাদের জানা নেই। সো আমার ফেসবুক প্রোফাইলটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।